بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان অধ্যকার দারুস সুন্নাহ মদিনাতুল উলুমের কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আমার সামনেও বসা স্নেহের কচিকাঁচা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, তলাবা ইলম, হযরত উলামা ইকরাম, পর্দার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংকীর্ণ, আল্লাহ পাকের কালাম থেকে একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিস মুবারকের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সর্বপ্রথম নিজে আমলের নিয়াতে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকেই বলার তৌফিক, আমল করার তৌফিক দান করেন সকলে আমিন। সাথে সাথে আমরা যারা শ্রবণ করব উভয়কেই যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক ইনায়াত করুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি মাঝে মধ্যেই একটি কথা বলে থাকি, আজকের এই মাহফিল না হয়ে যদি যাত্রার প্যান্ডেল হতো তাহলে মনে হয় এই খোলার জমিন মাটির তলে দেবে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আফসোস, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আসমানের আলোচনা হয়, জমিনের আলোচনা হয়, পরকালের আলোচনা হয়, সেখানে মুসলমান খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে সাধারণ ছোট্ট ছোট্ট মানুষ দূর দূরান্ত থেকে আসে, আসার পরে আল্লাহ পাকের বান্দারা মাহফিল শোনার নাম করে বাড়ির থেকে বের হয়, কিন্তু দেখা যায় আশেপাশে যদি দোকানপাট বসে, ওই সমস্ত জায়গায় একজন নামাজি, একজন ভালো মানুষ পা ফেলানোর জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, দোকানপাটে বহু ঘোরাঘুরি করি,
মেলাতে বহু ঘোরাঘুরি করি, এমনও মুসলমান আছে আমাদের সামনে আমাদের চোখে দেখা, মসজিদে আসে না কিন্তু মন্দিরে যায়, মন্দিরের পা ধরি ঘুরে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে কপাল পরা মুসলমান ছাড়া আর কি হতে পারে? এই রহমতি সামিয়ানার নিচে এসে যদি কেউ বসে, এ সম্পর্কে আল্লাহর রাসূলের ওয়াদা আছে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা রহমতের বাগান, রহমতের সামিয়ানা, জান্নাতের বাগান। এই বাগানে যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ করে বাড়ি ঘর ফিরাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই রহমতি সামিয়ানায় ওয়াদা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে থাকে। কতদূর পর্যন্ত? আসমান পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই সমস্ত বিষয়ে সচেতনতা না থাকার কারণে, আমরা কোরআনের স্পর্শ না থাকার কারণে, কোরআনের ভালোবাসা না থাকার কারণে আজ আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, দিন থেকে দূরে সরে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর ফিরে আমাদেরকে চাইতেই হবে রবের কাছে, নাকি বলেন? অন্য আয়াতে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে কত কিছু না করতেছ, এমন একটি ময়দান যেখানে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জামায়াত করবেন, একত্রিত করবেন। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, তোমাকে ওই জায়গায় দুনিয়ার হায়াতে তুমি কি আমল করেছো, কুরআন কাজ করেছো না জিকির কাজ করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখাই দিবে। মুসলমান বন্ধুগণ আমার, সময় সংকীর্ণ, আমি আপনাদের দুটি পায়ে হাত রেখে বলতে চাই, অন্তত আজকের দিনে এই জান্নাতি সামিয়ানা, রহমতি সামিয়ানার শেষে যতক্ষণ পর্যন্ত আলেম উলামাগণ আলোচনা করবেন কোরআন এবং হাদিসের, সমস্ত সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা দুনিয়া পাগল। কি পাগল? দুনিয়া পাগল। কেউ বাড়ির পাগল, কেউ দুনিয়া পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ নিশের পাগল, কেউ পদের পাগল, কেউ দলের পাগল। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদের নাম আমরা কম বেশি শুনেছি, অনেকেও তার ইতিহাস পড়েছি। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদ খলিফা আব্বাসের পঞ্চম খলিফা ছিলেন। তিনি শুধু বাদশাহী ছিলেন না, একজন আলেমও ছিলেন। শুধু আলেম নয়, তিনি একজন ইবাদতকারী ছিলেন। কেমন ইবাদত করত?
তার রাজকাজ সমস্ত কাজ ছেড়ে প্রতি রাত্রে 100 নফল নামাজ পড়েছে বলেন সুবহানাল্লাহ। তার জামানায় একজন পাগল ছিল, নাম বাহলুল। বাহলুল জীর্ণ শীর্ণ পোশাক পরত, সাধারণ মানুষের মতো ঘোরাফেরা করত। আমরা দেখি রাস্তাঘাটে অনেক পাগল দেখা যায়, চুল এলোমেলো, কাপড়গুলো জীর্ণ শীর্ণ নয়, একদম ছেঁড়া নোংরা ইত্যাদি। কিন্তু বাহলুল ছিল অন্য ধরনের পাগল। তিনি দুনিয়ার পাগল ছিলেন না, তিনি মালের পাগল ছিলেন না, তিনি ছিলেন রবের পাগল। কার পাগল? তিনি ছিলেন রবের পাগল। বন্ধুরা আমার, এই বাহলুল পাগল বাদশাহ হারুন রশিদের রাজ দরবারে আসার জন্য কোনো অনুমতি লাগতো না। বন্ধুরা আমার, আমি আপনি যদি সামান্য মেম্বার চেয়ারম্যান কাছে যাই, অনুমতি ছাড়া দেখা করা যায় না? কথা বলেন ঠিক কিনা? কি পাওয়া? প্রধানমন্ত্রীর তো দূরের কথা, সামান্য চেয়ারম্যান মেম্বারের কাছে একটু প্রয়োজনে আপনি দেখা করবেন, স্যারের সময় নাই, এমন হয় না? কথা বলে হয় কি হয় না? স্যারের সময় নাই। বাহলুল পাগল, আল্লাহর পাগল, দুনিয়ার কোনো পাগল নয়। বাচ্চা হারুন রশিদের দরবারে আসার জন্য কোনো অনুমতি লাগতো না। গেটম্যানকে বলা আছে, যখন বাহলুল পাগল আমার দরবারে আসবে তখন তাকে বাধা দিও না। একদিন বাহলুল পাগল বাচ্চা হারুন রশিদের সঙ্গে দেখা করার জন্য এসেছেন। এসে দেখি বাচ্চা হারুন রশিদ রাজপ্রাসাদের উপরে বসা, সামনে হুজুর নাজির। বাহলুলকে দেখে বাচ্চা হারুন রশিদ ডাকতেছে, বাহলুল আমার কাছে আসো, আমার কাছে আসো। কাছে ডাকার পর বাহলুলকে বলে, বাহলুল আমার হাতে লাঠি। বলে, লাঠি? এই লাঠিটা তুমি এমন একজনকে দান করবা, এমন একজনকে দিয়ে দিবা যে তোমার চাইতেও সব চাইতে বোকা এবং নির্বোধ। তোমার চাইতে বোকা এবং নির্বোধ এমন ব্যক্তি পাইলে লাঠিটা দিয়ে দিবা। বাহলুল এবার লাঠিখানা বাচ্চা নামদার হাতে থেকে নিয়েছে, নিয়ে রাজপ্রাসাদ থেকে, রাজ দরবার থেকে বের হয়ে গেছে, ঘুরছে। ঘুরে কিন্তু বাহলুল আর কাউকে পায় না। লাঠিটা কোথায় দিবে, লাঠি কোথায় দেবে আর খুঁজে পায় না। বাহলুল বছরের পর বছর ঘোরাফেরা করছে লাঠিটা কাউকে দেওয়ার জন্য। লাঠিটা দেওয়ার জন্য এমন কোন মানুষ খুঁজে পায় না। এমন কোন লোক খুঁজে পায় না এই লাঠিটা তাকে দিয়ে দিবে। কিন্তু হঠাৎ করে একদিন বাচ্চা হারুন রশিদের দরবারে উপস্থিত হয়ে গেছে। হওয়ার পরে দেখে বাচ্চা মৃত্যু সরকারি বিছানায় শায়িত আছে। বাহলুল তুমি লাঠিটা এখনো হাতে রেখেছো, কাউকে দাও নাই। বাচ্চা আপনার কি হয়েছে? দেখতেই তো পারছো আমি অসুস্থ হয়ে গেছি। আমি এখন দুনিয়ার আলো বাতাস ছেড়ে, আল্লাহর দুনিয়ার নিয়ামত ছেড়ে পরকালের দিকে রওনা হয়েছি। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাইব। বাহলুল দিকে বলে, বাচ্চা নামদার আপনি কি ফৌজ পাঠাইছেন? বাচ্চা রেগে গেছে, কোথায় যাব, কোথায় ফৌজ পাঠাবো? বাহলুল তুমি তো আসলে পাগল, এমন জায়গায় যাব যেখানে যাওয়ার কোনো ফৌজের প্রয়োজন হয় না।
বাদশাহ হারুন রশিদকে বলে, ও বাদশাহ নামদার, আপনি যেখানে যাবেন সেখানে কি খাবার পাঠাইছেন? বাদশাহ আরো রেগে গেছে, ওখানে খাবারের প্রয়োজন হয় না। এবার বাহলুল পাগল বাদশাহ নামদারকে ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার, আপনি যেখানে যাবেন ওখান থেকে কবে ফিরে আসবেন? আসার কি জেদ করেছেন? মুসলমান কথাগুলো বুঝবেন, একটু মন দিয়ে শুনেন। কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা কথার উপরে আমল করা তারা আমার আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে। যেখান যাচ্ছেন ওখান থেকে কবে ল্যান্ড করবেন, কবে ফিরে আসবেন? বাদশাহ নামদার হারুন রশিদ থাকতে বলে, বাদশাহ আমি অসুস্থ, আমাকে আর রাগায়ও না। আপনি দুনিয়ার কোন সফরে এদেশ থেকে ওদেশে যাওয়ার জন্য আগে আপনি ফৌজ পাঠিয়ে দেন, ওই জায়গা পরিদর্শনের জন্য ফৌজ পাঠাইয়া দেন। কি খাবেন আগে খাবার গুলো প্রেরণ করেন, পাঠাইয়া দেন। কবে আসবেন সেটাও আপনি ডেট ফিক্স করেন, আজকে গেলে কবে আসবেন এটাও ডেট ফিক্স করেন। কিন্তু বাদশাহ এমন এক দেশে রওনা হয়েছে যেখানে ফৌজ পাঠানো যায় না, খাবার পাঠানো যায় না, যেইখান থেকে ফিরে আসা যায় না, ওখান থেকে সামান তৈরি করেছে। বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ও বাহলুল, তুমি তো আসলে পাগল নও, তুমি তো পাগল নও, তুমি আমার চোখ খুলে দিয়েছো, তুমি তো পাগল নও, তুমি আমার চোখ খুলে দিয়েছো। বাহলুল থেকে পেয়ে গেছে। কি পেয়ে গেছ? বাদশাহ হারুন, এই যে লাঠি আমাকে দিয়েছিলেন, আপনার লাঠি আপনি নিয়ে নেন। ও বাদশাহ, যে মানুষ দুনিয়ার হায়াত থেকে পরকালের জিন্দেগির কোন সামান তৈরি করে না, ওই ব্যক্তি সবচেয়ে পাগল আর বোকা। কথা বলেন ঠিক কিনা?